গালি দিয়েছে হারে আল্লাহর একজন খাঁটি ইমানদার ওলিকে গালি দিয়েছে। আচ্ছা, ওলির কথা আল্লাহ শুনে না? শুনে তো। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে অসংখ্য এই যে আসমান এবং জমিনটা টিকে আছে মওলার বন্ধুদের কারণে। হোক সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চুপ হয়ে গেলেন। আর ওই ব্যক্তি না গালিগালাজ করতে শুরু করলো। নৌকা যেন স্টার্ট দিলেন, ওই সময় দেখা যায় নৌকা আর চলে না। ওই সময় সাগর থেকে অসংখ্য হাজার হাজার মাছ, ওই মাঝির জবানটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বন্ধ করে দিলেন। ওই মাছগুলা হাজার হাজার মাছগুলা আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির নৌকার সামনে এসে করে প্রত্যেকটা মাছের মুখের ভেতরে এক একটা করে স্বর্ণে অথবা দিনার নিয়ে কারা হয়ে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রে, এই সমস্ত মানুষের কাছে যদি আমি মালিকের লজ্জা হয়, আল্লাহ তুমি আমার ইজ্জতটা রক্ষা করো। আল্লাহ তুমি তো মানুষের অন্তর জানো, মনের খবর জানো। আল্লাহ তুমি আমাকে আজকে দিনের জন্য বেইজ্জতি করিও না। আল্লাহ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দোয়া কবুল করেছেন আর বলেছেন, মালিক রে, তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমি তোমাকে এই মালিকের কাছে ও মানুষের কাছে তোমাকে লজ্জা দেব না। এমন ভাবে আমি আল্লাহর ক্ষুদ্র সেখানে অবস্থান করবে, মালিক রে, তুমি কিন্তু অবাক হয়ে যাবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে দেখলেন হাজার হাজার নদীর মাছগুলা মুখের ভিতরে করে এক একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে হাজিরা দিয়েছে। জবান খুব বন্ধ রাখবো না, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হাজিরা দিয়েছে? কারণ হচ্ছে আল্লাহর ওলিদের অপমান। আল্লাহর ওলিদের অপমান ওলিরা সহ্য করলো এই জমিনে, ওলিরা সহ্য করলো, মহান আল্লাহ সহ্য করেন না। আল্লাহ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দেখেছেন, ওনার দোয়াকে কবুল করেছেন। আল্লাহ বলেন, মালিক রে, তুমি চিন্তা করো না, দুশ্চিন্তা হয় না, আমি আল্লাহ সব দেখেছি, সব শুনেছি। আল্লাহ কি শুনে না? আপনি আমি যে সুবহানাল্লাহ কইতেছি, এটা আল্লাহ শুনতেছেন না? এই এখানে আওয়াজ বন্ধ করলে, আওয়াজ বন্ধ করার সময় নেই, কেন যা পারেন তাই জবানটা খুলিয়া বলবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ ওলিদেরকে দুনিয়ার কোনো মানুষ সহযোগিতা করা লাগে না, দুনিয়ার কোনো মানুষের সাহায্যের প্রয়োজন হয় না। আল্লাহর ওলিরা যেই দিয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি ভাবে তাদেরকে বিজয় দান করেছেন, ঠিক না? বিশেষ অবশ্যই বলার মধ্যে দুঃখ মিলে আসলে সত্যি মানে কথাবার্তা কইতেছেন আজকে। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মুজিজা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওলিদেরকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে কেরামতি আধ্যাত্মিক শক্তি দান করেন। কোন মানুষের হাতের থেকে শক্তি দান করেন নাই। সেনাবাহিনীর কোনো প্রয়োজন হয় না, পুলিশ বিডিআর আর্মির কোনো প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা সরাসরি তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করে থাকেন, ঠিক না? ওলিদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষের সাহায্য নেওয়ায় নাই, ওলিদেরকে আল্লাহ তাআলা আল্লাহর মদদ থেকে আল্লাহ তাআলা সরাসরি সাহায্য করেন। সুবহানাল্লাহ। ওলিদেরকে মানার দরকার আছে না নাই? যাদের মাধ্যমে
শান্তির ধর্ম ইসলাম পেয়েছি, যাদের মাধ্যমে শান্তির ধর্ম ইসলামকে প্রচারণা করতে আমরা পেরেছি বা পারতেছি, এদেরকে স্মরণ করার দরকার আছে না নাই? যেই জায়গার মধ্যে ওলি আউলিয়াদের পদধূলি পড়েছে, হক্কানি খাঁটি আল্লাহর ওলিদের পা মুবারক পড়েছে, সেখানে সোনায় পরিণত হয়ে গেছে, ঠিক না? আল্লাহর ওলি দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনি দেখতে পাইলেন অসংখ্য অগণিত মাছ আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি পাগল হইয়া নদীর ভিতর থেকে হাজার হাজার মাছেরা একটা করে স্বর্ণ মুদ্রা, একটা করে কয়েন গুলা উঠাইয়া বলতেছে, মাঝি রে, তোমার কতগুলা স্বর্ণের দরকার? ইমাম মালিকের টাকার জন্য যাইতে দেয় নাই, বলছিল কয়েন দাও, টাকা দাও, তারপরে তোমাকে বিদায় দেব, নৌকা ছাড়বো। কিন্তু আল্লাহর ওলিদের কথা আল্লাহ শুনেন, জানেন এবং আল্লাহ তাদেরকে সাহায্য করেন। আল্লাহ মালিক ইবনে দিনারকে অপমান করলেন না, লজ্জা দিলেন না। সম্মান দেওয়ানের মালিক কেডা? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ। আল্লাহ বলেন, আমি কাউকে লজ্জিত করি, আবার কাউকে আকাশচম্বী পর্যন্ত সম্মান দিয়ে থাকি। সম্মান দেওয়ান আর ইজ্জত দেওয়ানের মালিককে বিশ্বাস করি তো আমরা। মালিক ইবনে দিনারের কাছে ওই মাঝিরা বুঝতে পারল না, বলতেছে, আল্লাহর ওলি রে, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে চিনতে পারি নাই। ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রে, আপনি আমাকে ক্ষমা করুন। এইভাবে পায়ের মধ্যে ধরেছে। আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পাটা আমি ছাড়বো না। আল্লাহর ওলিদের খাসানত হচ্ছে, যদি তারা মায়ের খায়, সঙ্গে সঙ্গে যদি কেউ মাফ নিয়ে নেয়, আল্লাহ তাদেরকে তার ওই সমস্ত ওলি আউলিয়া কেরামরা সাথে সাথে মাফ করে দেন।